এবং দোল উপলক্ষে 10,000 দুস্থ মানুষকে বস্ত্র উপহার দিলেন উপপ্রধান আব্দুল হাই। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন স্থাপিত হলো বারাসত 2 নম্বর ব্লকের পাগদাহ গ্রামে। আসন্ন ঈদ এবং দোল পূর্ণিমা উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে দুস্থদের নতুন বস্ত্র উপহার দিলেন হাড়োয়ার জনপ্রিয় তৃণমূল নেতা এবং দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এদিন প্রায় 10,000 মানুষকে শাড়ি, লুঙ্গি সহ অন্যান্য নতুন বস্ত্র উপহার দেন তিনি। পাশাপাশি ঈদ সামগ্রীও তুলে দেওয়া হয় দুস্থদের মধ্যে। বসিরহাট, হাসনাবাদ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুস্থদের বস্ত্র উপহার দেওয়া হয়। রবিবার পাগদাহ ফুটবল মাঠে ইয়ামান গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এই বস্ত্র উপহার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল উদ্যোক্তা ছিলেন সংস্থার ডিরেক্টর তথা তৃণমূল কংগ্রেসের হাড়োয়া বিধানসভার জননেতা আব্দুল হাই। বস্ত্র উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিবুর রহমান, পঞ্চায়েত সদস্য বলাই দাস, মাওলানা এমদাদুল ইসলাম, মুফতি মাওলানা রবিউল ইসলাম, আজমুল ইসলাম সহ অন্যান্যরা। এদিন দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে আব্দুল হাই বলেন, প্রত্যেক বছর আমরা এই বস্ত্র উপহার দিয়ে থাকি। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। ঈদ এবং দোলযাত্রায় সাধারণ মানুষ যাতে হাসি মুখে এবং আনন্দে কাটাতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। আব্দুল হাইয়ের এই উদ্যোগকে প্রশংসা করেছেন উপস্থিত অতিথিরা। ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিবুর রহমান, মাওলানা এমদাদুল ইসলাম, মুফতি মাওলানা রবিউল ইসলাম বলেন, আব্দুল হাই সবসময় মানুষের পাশে থাকেন। কিভাবে মানুষের পাশে থেকে তাদেরকে সেবা করা যায় সেই চিন্তাই তিনি করেন। তিনি যাতে আরো বেশি করে মানুষের সেবা করতে পারেন, আমরা তার জন্য সেই দোয়া করি। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। প্রাইভেট লিমিটেড তার এতে আমরা যেটা আয়োজন করেছি তার ডাইরেক্টর আমি আছি। প্রতি বছরের ন্যায় এবছরও এটা আমরা সর্বধর্ম সমন্বয় অনুষ্ঠান করে থাকি। কম বেশি 10,000 মানুষ এখানে এসছে এবং মা বোনেরা এসছে, ভাইরা এসছে, বাবাজিরা এসছে। আমরা প্রত্যেক বছরে করে থাকি, যেহেতু আমাদের পবিত্র রমজান চলছে, ঈদ উপলক্ষে এবং দোলযাত্রা আমরা এটা আগাম করেছি। এই জন্য সামনে নির্বাচন আসছে, নির্বাচন হলে তো এইগুলো আমরা করতে পারবো না। এই জন্য আমরা একটু আগের ভাগে এটা আমরা করতে পেরেছি। এখানে একটা সর্বধর্ম সমন্বয়ের অনুষ্ঠান, এখানে সকলকে আমরা আসার জন্য আহ্বান করেছিলাম। সকল মানুষ, সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং এলাকা থেকে বাইরে থেকে অনেক মানুষ এসছে। তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা এসেছে দূর দূরান্ত থেকে, শুধু বোলাক জুড়ে না, হাসনাবাদ, বসিরহাটের দিক থেকেও মানুষ এসছে। আমরা খুশি। আমার জন্য যেমন আশীর্বাদ করলেন, তারাও আগাম তাদের ঈদের শুভেচ্ছা, দোলের শুভেচ্ছা, এবং তাদেরকেও ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের পাশে থাকবো, যতদিন পারবো তাদেরকে সহযোগিতা করব। এবং কিছুদিন আগে একটা সেবায়াস্তারে আমরা করছি মানুষের, আপনারা দেখছেন আপনাদের মাধ্যম থেকে প্রত্যেক দিন এখানে ডাক্তার বসছে। আমরা যতদিন থাকবো মানুষের পাশে থাকবো, মানুষের সাথে সহযোগিতা করব। মানুষই শেষ কথা বলবে। কেউ বা বুকে জড়িয়ে ধরে, কেউ বা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। আবেগে মানুষ করছে, মানুষ মানে ভালোবাসা এটা করছে। তাদের ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করব। সারা বছরই এইভাবে মানুষের পাশে থাকবে? যতদিন থাকবো মানুষের পাশে সেবামূলক কাজ করব, সমাজসেবক কাজ করছি এবং আগামী দিনে আরো বেশি বেশি করব। এটা আমি সবার কাছে, এটা তাদের থেকে আমি আশীর্বাদ চাইব। আব্দুল হাই মানে গরিবের বন্ধু, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি চলেন এবং এটা এবছরে শুধু নয়, প্রত্যেক বছরেই এই প্রোগ্রামটা তিনি করেন। ঈদের আগে সবাইকে বস্ত্র বিতরণ
এটা উনি দিয়ে থাকেন এবং আমাদের পুজোর সময় দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, উনি আমাদের পাশে আগিয়ে আসেন এবং বস্ত্র বিতরণ করেন। আপনি পেয়েছেন? হ্যাঁ, আমরাও পেয়েছি। আচ্ছা, কি বলবেন ওনাকে? ওনাকে বলবো উনি আরও এগিয়ে চলুক, আগামী দিনে মানুষের পাশে এইভাবে থাকুক, মানুষ ওনারা দোয়া আশীর্বাদ করবেন। নাম? নন্দগোপাল মণ্ডল।